আরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, ও পৃথিবীর মানুষ, আজ তোমরা দুনিয়ার জমিনে রাত দিন পেয়েছো। আমি আল্লাহ তাআলা যদি পুরো পৃথিবীর নিজামটাকে দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতাম, পৃথিবীর এমন কারো ক্ষমতা নাই যে রাত নিয়ে আসতে পারে। আবার আমি আল্লাহ যদি পৃথিবীর পুরো নিজামটাকে রাতের মধ্যে সীমাবদ্ধ রাখতাম, অন্ধকার অন্ধকার, পৃথিবীর এমন কোনো কারো শক্তি নাই সে আলো নিয়ে আসতে পারে। আমি আল্লাহ এই রাত আর দিন বানাইছি বান্দা তোর প্রতি দয়া করে, যাতে তুই রহমত তালাশ করতে পারো। আল্লাহ এই বিষয়টা পবিত্র কুরআনুল কারীমের সূরা কসাসের ৭১, ৭২, ৭৩ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর করে তুলে ধরলেন। ৭১ নম্বর আয়াত সূরা কসাস, আল্লাহ জানায়া দিলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা জানায়, নবী আপনি তাদেরকে বলেন, তারা কি দেখে না আমি আল্লাহ যদি এই রাতটাকে কিয়ামত পর্যন্ত রাত হিসাবেই রাখতাম, তাহলে মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ছাড়া এমন কে আছে, ইয়াতিকুম বিদিয়া, এমন কে আছে যে আমি আল্লাহ ব্যতীত একটা আলো নিয়ে আসতে পারে, যে আলোর মাধ্যমে রাত দূরীভূত হয়ে যাবে। এমন কেউ নাই, কেউ নাই, আমি আল্লাহ তাআলা একমাত্র এটার ক্ষমতা রাখি। মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ বলে, বান্দা এরপরেও কি বুঝবি না? এরপরেও কি একটু খেয়াল করবি না? আমি আল্লাহর ক্ষমতা ছাড়া এটা আর কারো ক্ষমতা নাই। এরপরে আল্লাহ সূরা কসাসের ৭২ নম্বর আয়াতের মধ্যে জানায়, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদা ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইল তাসকুনুনা ফি